গুড মর্নিং ফ্রেন্ডস, আমি শুভ। তো কালকে পুরোটা যেতে পারিনি, আগে ভিডিও যেটা দেখলে এসে ডাকবাংলার এখানে আমার গাড়িটা লাগাতে হয়েছিল, কারণ আবার একটা টায়ার পাংচার হয়ে যায়। আর আমার হেল্পারও নেই, হেল্পার বাড়িতে নেমে গেছে। বর্তমানে আমি একা, যেটা স্টেপনিতে লেগে আছে সেটাও পাংচার, একটা ট্রলি টায়ারও পাংচার। তো চলো ডাকবাংলা ঢুকছি, এখানে গিয়ে সামনে একটা দোকান আছে, ওখানে টায়ারটা সারাই, তারপর দেখি আজকে আবার কতদূর যেতে পারি, আবার রাস্তায় কী ঘটে। সময় খারাপ হলে যা হয়, কালকে হয়েছিল বাইরেরটা, আজকে দেখো ভিতরেরটা। টায়ারটার অবস্থাও খারাপ। এদিকে আমাদের জগটাতে তেল ফেলে দিচ্ছে বলে এই দাদাদের জগ নিলাম, চুরি জগ। তো আমার তো একা জগটা তুলতে হালাত খারাপ হয়ে গেল। আর একটা টায়ার ওইদিকে বানানো চলছে, চলো ওটা বানানো হোক, টায়ারটা লাগাই। একাই আছি, ভিডিও কন্টিনিউ করতে পারবো না আজ। একটা সারানো চলছে, এদিকে এরা দুই ভাই দোকানে থাকে, আর একটা এখনও বাকি আছে। তখন দেখলে একটা টায়ার সারছে, আর এই একটা টায়ারটার অবস্থা খুবই খারাপ। ছোটো ভাই টিউটা সারছে ওখানে। তো সামনে গিয়ে আবার জগটা খারাপ আছে, জগে তেল ফেলে দিয়েছে, কিটটা চেঞ্জ করতে হবে। এদিকে ডাকবাংলা রাস্তাটাও দেখছো প্রায় খারাপ হয়ে এসছে। যাই আছে, এই মাত্র পুলি পার করলাম, নগর শেরপুরের রাস্তা যাচ্ছি। টায়ার ফায়ার লাগানো হলো, এদিকে জকের কিটটাও চেঞ্জ হয়ে গেল। চলো এখনও টিফিন করা হয়নি, প্রায় 11:30 12:30 বাজতে চললো। এখন বাজছে প্রায় 12টা বাজতে 10। চলো দেখা যাক, একবারে দুপুরে ভাতটাই খেয়ে নিতে হবে আজ। দেখো রাস্তায় বাইক নিয়ে কীভাবে দাঁড়িয়ে দুই দিকে দুজন গল্প করছে, সরছেও না। কি বলবে, কিছু বলার নেই। নগর শেরপুরের রাস্তার কি অবস্থা দেখো, সাংঘাতিক খারাপ একদম, গাড়ি নিয়ে যাওয়াই যাচ্ছে না। যখন বাড়ির কাছাকাছি এলাম তখন অনিমেষ বলছে যে আমি আজ খালি করতে যাব না, গ্রামের সমস্ত ছেলেরা জল ঢালতে যাবে, আমারও দেখতে ইচ্ছা করছে, তুমি একা চলে যাও গাড়ি নিয়ে। বেশ ঠিক আছে, জোর তো করা যায় না, তাই একাই চলে আসতে হলো গাড়ি নিয়ে। তো অনিমেষের একবার আগে জানানো উচিত ছিল, যেহেতু এত বড় গাড়ি আর যেতে হবে অনেকটা রাস্তা মালদা, তো একবার আগে বলতে পারতো, তাহলে তো অন্য হেল্পার দেখা যেত। শেরপুর বাজার ঢুকে গেছি বলাটা ভুল হবে, কারণ একদম শেষের দিকটাই। চলো শেরপুর বাজারটা দেখো, একদম শেষ। কি হয়েছে এখানে ঠিক বলতে পারছি না, তবে পুলিশ ভ্যান দান করিয়ে সিভিক, সাধারণ পাবলিক অনেকেই আছে, বাড়ির মহিলারা বেশি আছে, অনেক লোকজন জমে গেছে দেখছি। কিছু একটা হয়েছে এখানে, এখানেও আবার কিছু একটা ঝামেলা চলছে, গাছ কাটা করে। শেরপুর থেকে কিছুটা আসার পর রাস্তাটা দেখি খুবই সুন্দর করে দিয়েছে। এদিকে রাস্তাটা কিছুদিন আগে কাজ হচ্ছিল, তো এখন এত সুন্দর রাস্তা করেছে, কিছু বলার নেই, পুরো মাইন্ড ব্লোয়িং। একটা বাম্পার নেই, কিচ্ছু নেই। তো রাস্তায় যেতে যেতে কিছু দূর পিছনে একটা ছাগল ছিল, সরছিল না, তা আমি এই বোতলটা থেকে জল বার করে জলটা ছিটিয়ে দিলাম। পিছনে এই ডাম্পারটা দেখে খুবই হাসছিল। এই দেখো ডাম্পারটা অনেকক্ষণ থেকে ওভারটেক করার চেষ্টা করছে, ওভারটেকও করছে না, এদিকে হেডলাইট দিয়ে হাত নাড়াচ্ছে। ও বিষয়টা খুবই ভালো লেগেছে। চলো আমরা আবার মোড়গ্রাম ঢুকবো করছি, আর এদিকে ট্রেলারওয়ালা আগে যাচ্ছে, কিন্তু ওকে ওভারটেকও করতে পারছি না, কারণ রাস্তাটা ভালো, ও বেশ ট্রেনে যাচ্ছে। আর ওভারটেক করার জন্য খুব একটা চাপও নিচ্ছি না আমি, কারণ পিছন আস্তে আস্তে গেলেই হলো, আমার আবার স্টেপনি নেই। পৌঁছে গেলাম মোড়গ্রাম। রাস্তাটা এখন সুপার রাস্তা করে দিয়েছে। মোড়গ্রামের হাইওয়েতে উঠলাম, এদিকে রাস্তাটাও বেশ খুব সুন্দর লাগছে, ওয়েদারটাও ভালো আছে, একদম পরিষ্কার আকাশ, কত সুন্দর লাগছে দেখতে আজ দৃশ্যটা। হোটেলে গাড়ি লাগিয়ে চান করলাম, এবার যাব হোটেলে খেতে, ওখানে খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিয়ে নেবো এখানে, কারণ আজকে তো আর খালি হচ্ছে না, টাইমটা অনেক হয়ে গেল। রেস্ট নিয়ে সেই সন্ধ্যের দিক করে যাবো এখান থেকে। এই হোটেলে আজ খাওয়া দাওয়া করবো, বাঙালি ধাবা। খেয়ে চলে এলাম আবার গাড়ির কাছে, চলো গাড়িতে রেস্ট করা যাক। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে এটা ফারাক্কা ঢোকার আগে ফার্স্ট টোল
টোল একদমই ভিড় নেই বলতে গেলে, সবই ফাঁকাই আছে। ভালোভাবে জ্যামে পড়তে হলো না। চলে এসেছি ফারাক্কা ব্রিজ পার করছি। এখানে হেডলাইট জ্বালা নিষেধ আছে, ওই জন্য সমস্ত গাড়ি হেডলাইট অফ করে যাচ্ছে। দেখো, ভিডিও করারও পারমিশন নেই, তাও লুকিয়ে করছি। চলো আগে ব্রিজটা পার করে নি, কেন পুলিশে দেখলে আবার তখন ঝামেলা বাড়বে। কালিয়াচক চলে এলাম। এখানে কি দিন কি রাত গাড়ির অত্যাচার সব সময়, ছোট গাড়ি, 4 চাকা আর টোটো। দেখতে পাচ্ছ এখন রাত হয়ে গেল, প্রায় 9:30 10টা বাজতে চললো। তো এখনও পর্যন্ত কীরকম বাজারটা জ্যাম আছে। আজকে আর যাবো না। মালদা ঢোকার কিছুটা আগে এই পেট্রোল পাম্পে গাড়িটা সাইড করে লাগিয়ে দিলাম। ও ডান দিকে হোটেল আছে, এখানে আমি খাওয়া দাওয়া করবো। তো আজকের মতো গুড নাইট।